नमस्कार बंधुरा आज के आपनादेर साथे एमन एक रेसिपि शेयर करते चलेछि जेटा आमरा रास्ताघाटे ट्रेने बासे यातायातेर पथे सबाई चिनी बा खेয়েও थाकी। तो आज के आपनादेरके बानिये देखाबो मशला काजू। और ये मशला काजूटा खेते असम्भव सुंदर, टक झाल मिष्टि। और ये मशला काजूटा खाওয়ার किन्तु कोनो निर्दिष्ट समय नेই, सकाल बिकेल दुपुर যখন इच्छा तखनই খেতে পারবেন, চায়ের সাথে তাতেও মজা লাগবে খেতে। তো আজকে এই মশলা কাজুটা খুব সহজেই বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তাহলে চলুন কিভাবে বানাই সেটাই আজকে দেখে নিই। আসুন সবার প্রথমে মশলা কাজুটা বানানোর জন্য একটা ডো তৈরি করে নেব। তার জন্য এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, এই গামলির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা। বন্ধুরা এই মশলা কাজুটা বানানোর জন্য কখনোই কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডারটা কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করবেন না, তাহলে কি হবে কাজুটা কিন্তু প্রচুর ফুলে যাবে, ফুলে গিয়ে কিন্তু ফেটে যাবে, মানে এতটাই অতিরিক্ত ফুলে যাবে পুরো ফেটে যাবে কাজুটা। তো সেই জন্য সবসময় চাইবেন অল্প করে ব্যবহার করতে, যেমন ময়দা নেবেন সেই পরিমাণে ব্যবহার করতে চাইবেন সবসময়। তো যাই হোক সমস্ত শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে ময়ামের জন্য দিয়ে দেবো দেশি ঘি। আপনারা চাইলে এই ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো এবার মিশিয়ে নেবো খুব ভালোভাবে, ময়ামটা কিন্তু দিতে হবে এইভাবে হাতের মধ্যে এইভাবে নিয়ে কিন্তু ময়ামটা দিতে হবে। আর এই ঘি দিয়ে ময়ামটা দিলে কাজুটা কিন্তু বেশ খাস্তা হবে। ঘিয়ের সাথে ময়দাটাকে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি, এই দেখুন খুব সুন্দর ময়াম হয়েছে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে ডোটা কিন্তু বেশি নরমও করব না আবার বেশি শক্তও করব না, যেমন আটার ডো হয় ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে দেবো এইভাবে, একসাথে বেশি জল দিতে গেলে কিন্তু জল বেশিও পড়ে যেতে পারে, তখন কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। তো মাখানো হয়ে গেছে, আর দেখুন ডোটাকে ঠিক আমি এরকম রেখেছি। তো এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো। কিন্তু বন্ধুরা আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম যে মশলা কাজু বানিয়ে দেখাবো। তো এই কাজুটা বানানোর জন্য কিন্তু স্পেশাল একটা মশলাও বানাবো। তো সেটা কিভাবে বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন, জানতে পেরে যাবেন। ফিরে এলাম 5 মিনিট পর। এবার এই ডোটাকে আমি গোল করে নেব। এবার একটু শুকনো ময়দা আমি এর উপরে ছড়িয়ে নেব। এবার একদম বড় করে বেলে নেব। এটা যে একদম গোল করে বেলতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, বড় করে বেললেই হলো। তো থিকনেসটাকে ঠিক আমি এরকম রেখেছি, বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও রাখিনি, এরকমই কিন্তু থিকনেসটাকে রাখতে হবে। তো এবার আমি একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, এই কৌটোর ঢাকনাটা দিয়ে কাজুগুলো আমি কেটে নেব, ঠিক এরকমভাবে কেটে নেব। এই দেখুন কত সুন্দরভাবে কাজুগুলো তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু কেটে নেব কাজুগুলোকে। আসলে এটা কিন্তু ওই কাজু নয় যে কাজু দাম দিয়ে কিনতে হয়, এটা হচ্ছে গরিবের কাজু, ময়দার কাজু, যেটা ট্রেনে বাসে বিক্রি হয়। বন্ধুরা সমস্ত কাজুগুলো কিন্তু তৈরি করে নিয়ে চলে এসেছি, আর দেখুন কতটা হয়েছে, পুরো এক থালা। তো উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াইতে সাদা তেল দিয়ে দেবো এই কাজুগুলোকে ভাজার জন্য। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার সমস্ত কাজুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো।
সমস্ত কাজুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তবে এখনই নাড়বো না, এখনই নাড়তে গেলে কিন্তু ভেঙে যাবে। তবে কিছুক্ষণ অপেক্ষা করলে কাজুগুলো তেলের ওপরে এমনি ভেসে উঠবে, তারপরে আমি নাড়বো। এই দেখুন বন্ধুরা, কাজুগুলো কত সুন্দরভাবে ভেসে উঠছে, আর দেখুন এখন থেকেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো এবার আমি এই কাজুটাকে একটু নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। খুব আলতোভাবে কিন্তু এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। বন্ধুরা, এই মশলা কাজুটা কিন্তু বানানো খুবই সহজ, আপনারা হয়তো দেখতেই পেলেন। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মশলা কাজুটা বানাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, মশলাটাও কিন্তু বানিয়ে আপনাদেরকে দেখাবো। এতটাই সহজ যে আপনারা বাড়িতে কিন্তু যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। এই মশলা কাজু স্পেশাল মশলাটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ চামচ বিট লবণ, এরপর দিয়ে দিচ্ছি রেগুলার লবণ হাফ চামচ ভাজা গোলমরিচ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো চাট মশলা। আপনারা এখানে চাট মশলার বদলে আমচুর পাউডারও দিতে পারবেন। দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই যে মশলাটা বানালাম আমি, এই মশলাটা দিলে কিন্তু একদম দোকানের মতোই স্বাদ আসবে। এই বর্ষাকালের একটাই সমস্যা, কখন যে হঠাৎ করে আকাশটা পুরো কালো হয়ে আসবে বোঝাই দেয়। দেখুন না, চারিদিকটা হঠাৎ করে কালো হয়ে গেছে, যে কারণে বাল্বটাকেও জ্বালাতে হলো। তো একদম অন্ধকার অন্ধকার লাগছিল। এখন কাজুগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এবার আমি এই কাজুগুলোকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার যে মশলাটা বানিয়ে নিয়েছি, তো এই মশলাটাকে এবার আমি দিয়ে দেবো এই কাজুর মধ্যে গরম অবস্থা থাকাকালে, তাহলে কোটিংটা কিন্তু খুব ভালোভাবে হবে। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলাটা মাখানোর পরে যে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে না, আপনাদের কি বলবো, দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু কাজুর গায়ে মশলাগুলো লেগে গেছে, প্রত্যেকটা কাজুর গায়ে কিন্তু মশলাগুলো লেগে গেছে, খুব সুন্দর কোটিংটা কিন্তু হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজেই কিন্তু বাড়িতে বানানো যায় মশলা কাজু। আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, মেঘটা কিন্তু ভীষণ কালো হয়ে এসছে, আর এতটাই গর্জন করছে মেঘটা, যখন তখন বৃষ্টি নামতে পারে। তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো ভীষণ খাস্তা হতো আর ভীষণ মুচমুচে। তবে গরম অবস্থাতেও আপনাদেরকে দু একটা ভেঙে দেখাচ্ছি, আসুন। আওয়াজটা শুনতেই পেলেন, আরও একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কি গরম, মানে বলে বোঝাতে পারবো না। এই দেখুন ভেঙেও কিন্তু যাচ্ছে, যেহেতু সদ্য তুলেছি একদম ভীষণ গরম আছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও খাস্তা হয়ে যাবে। আর আকাশেও কিন্তু ভীষণ গর্জন করছে। কি গরম, কিন্তু টেস্টটা মানে অসাধারণ হয়েছে। আরও গরম গরম যেন বেশি ভালো লাগছে, টক ঝাল মিষ্টি। মুচমুচে কোনো কথাই হবে না, দারুণ হয়েছে মুচমুচেটা। একবার কিন্তু আমার ভিডিওটাকে ফলো করে একবার হলেও বাড়িতে বানাবেন, তারপরে বলবেন দারুণ হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটা আমি এখানে শেষ করছি, যেহেতু আকাশের অবস্থা ভীষণ একটা ভালো নয়। তো দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।